নমস্কার। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই খাল উন্মুক্ত করার জন্য। এটা আমরা 80 সাল থেকে চেষ্টা করে আসছি, এখনো বেঁচে আছি। চেষ্টা করেছিলাম, অনেকবার চেষ্টা করেছি, বিফল হয়েছি। এবার পারি নাকি কোনো রকম আপনাদের সহযোগিতা আর প্রশাসনের সুদৃষ্টি যদি থাকে তাহলে আমরা এটা মুক্ত করতে পারবো, আমি আশা রাখি। কাজে আপনারা সমবেতভাবে অন্তত আমরা তো চেষ্টা করে যাবো, আর আপনারা যারা বাইরে থেকে আসছেন তারা একটু সদয় দৃষ্টি আমাদের দিকে দেন যে আমাদের এই মাছ আর ধান দুটোই যেতে হয়, তার একটা ব্যবস্থা যাতে হয়, তাই করার জন্য আপনাদের কাছে আমি সবাই অনুরোধ রাখছি। আর এখানে ধান ওই দেখেন ওই পাশে ধান হয়েছে, ধান তো হবে, কিন্তু যদি জল সরবরাহ করে তাহলে ধান হবে, আর জল সরবরাহ না করে এইভাবে বাজার করে রাখলে ধান হবে না। আমাদের সরকারি খালগুলো এক শ্রেণীর দুষ্কৃতকারী বাদ দিয়ে পাটা দিয়ে অবৈধভাবে দখল করে আমাদের এলাকা ক্ষতি করতেছে, ধান মাছ চাষ বিঘ্ন সৃষ্টি করতেছে এবং আমাদের কৃষকের মানে কৃষির ক্ষতি সাধন হচ্ছে। এখন আমরা অনেক চেষ্টা করেছি, আমার মামা বলেছে 1980 সাল থেকে চেষ্টা করছে, পারতেছে না। আমরাও চেষ্টা করেছি, আমি 2011 সাল থেকে মেম্বারে এই যে এলাকার প্রতিনিধি, আমি সেই হইতে চেষ্টা করতে পারতেছি না, কারণ রাজনৈতিক একটা প্রভাব কাজ করে। এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দাবি করছি যে আমাদের এই খালগুলো অবৈধভাবে এই দুষ্কৃতকারীদের হাত থেকে মুক্ত করে জনগণের জন্য মুক্ত করা হোক। আমরা একটি কথা সবাই জানি, বাঙালি হচ্ছে মাছে এবং ভাতে বাঙালি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের সামনে পিছনে ডানে বামে সব জায়গায় মাছের চাষ দেখতে পাই, কিন্তু ভাতের যে বিষয়টা রয়েছে এই অঞ্চলে আমরা প্রায় শুনি যে ধানের চাষ হয় না, এখানে ধান উৎপাদন হয় না লবণ পানির কারণে। কিন্তু আমাদের বাম পাশে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, যে স্থানটায় ধানের চাষ করেছে, ধান হয়েছে, এই জায়গাটা প্রমাণ করে আমরা যদি পরিকল্পিতভাবে এই জায়গাগুলি কাজে লাগাতে পারি তাহলে মাছের পাশাপাশি ধান উৎপাদন করে আমাদের ভাতের চাহিদাটাও আমরা মেটাতে সক্ষম হব। কিন্তু এলাকায় যারা এখানে মাছের চাষ করে বৈধভাবে এবং অবৈধভাবে, তারা এই এলাকার মানুষদেরকে একটু জিম্মি করে তাদের ইচ্ছা মতো পানি সরবরাহ করে, পানি ঢোকায়, পানি নামায়, অর্থাৎ লবণ পানি যখন জমিতে উঠে যায় তখন সেটা ধান চাষের জন্য অনুপযোগী হয়ে পড়ে। এটার জন্যই তারা বলে যে এখানে ধান চাষ হয় না, এই জন্যই মাছের চাষ করে থাকে। কিন্তু পরিকল্পিতভাবে করলে এটা ধান চাষ করাও সম্ভব। আজকে এলাকাবাসীর সঙ্গে আমরা যারা বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে জড়িত রয়েছি, আমরা একত্রতা প্রকাশ করছি। ইতিমধ্যে আমরা শুনেছি 1980 সাল থেকে এই এলাকাটার সকল সরকারি খাল উন্মুক্ত করার জন্য চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছে, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তারা পেরে ওঠেনি। আজকে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি জুলাই বিপ্লবের পরে, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ বৈষম্য দূর করে একটি স্বাধীনভাবে বসবাস করার চেষ্টা অব্যাহত রেখেছে। আমরাও এজন্য গর্বিত। এই চেষ্টার ফল হিসেবে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটি বলতে চাই, এই এলাকায় অসংখ্য ঘের রয়েছে, অসংখ্য খাল রয়েছে, যেগুলি একটি মহল তাদের ইচ্ছা মতো পাটা দিয়ে বেঁধে তারা মাছের চাষ করে থাকে, তারা ভোগ করে থাকে, কিন্তু এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে না। যে ভোগ করার কারণে এই এলাকার মানুষগুলি বিভিন্ন মাছ এবং ধান থেকে বঞ্চিত হচ্ছে, তারা অসহায় হয়ে পড়েছে। তারা সরকারের বিভিন্ন মহলের কাছে সাংবাদিকদের মাধ্যমে এটা জানাতে চায়, আমরা এই এলাকার মানুষ আর এভাবে জিম্মি হয়ে থাকতে চাই না, আমাদের সরকারি খালগুলি আমরা মুক্ত করতে চাই। অনেকে ভাবতে পারেন যে এই পরিবর্তিত পরিস্থিতির কারণে এলাকাবাসী সম্ভবত ফুঁসে উঠেছে। আসলে বিষয়টা এই নয়। আমাদের কাছে এলাকার পক্ষ থেকে একটি দরখাস্ত এসেছে, আমরা পেয়েছি। এই দরখাস্তটি 5 তারিখের আগেই যখন একটি গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।